টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে মেরামতির কাজের জন্য সোমবার সকাল ৯টার পর কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। ভাল্ব বদল ও কিছু জায়গায় পাইপলাইন মেরামত করা হবে, সে কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা। পৌরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১ নম্বর থেকে ৭ নম্বর বড় পর্যন্ত বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। বড় ৮-এরও বেশ কিছু জায়গাতেও সোমবার সকাল ৯টার পর পানীয় জল মিলবে না। মঙ্গলবার সকাল থেকে ফের মিলবে জল। জল সরবরাহ বন্ধ থাকবে পাইকপাড়া, টালা, হাতিবাগান, বাজবাজার, শ্যামবাজার, মানিকতলা, ধর্মতলা, পার্ক সার্কাস এবং কসবার কিছু এলাকায়। কলকাতার পাশাপাশি টালা জলাধার থেকে জল সরবরাহ করা হয় বিধাননগর ও দক্ষিণ দমদম পৌর এলাকায়। ফলে ওই তল্লাটেও সোমবার সকাল ৯টার পর থেকে জল পেতে সমস্যা হবে। বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যায় পানীয় জলের গাড়ির ব্যবস্থা করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে পৌরসভার তরফে। শনিবার কলকাতার রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হলো মেগা অনুষ্ঠান বঙ্গকৃতি সম্মান সিজন 2। অভিনেত্রী পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় বাংলার সবথেকে বড় অ্যাওয়ার্ড সম্মান বঙ্গকৃতি সম্মান 2024 পেল প্রায় শতাধিক মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করা নানান অবদানের জন্য তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সেই সঙ্গে বিশেষ অতিথিদের বঙ্গকৃতি অনন্য সম্মাননা তুলে দেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘির দুই বন্ধু সঞ্জীব দাস ও রহমতুল্লাহর হাতেও এই সম্মাননা তুলে দেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, টলি অভিনেত্রী নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মাধবী মুখার্জি, জোজো মুখার্জি, রাহুল মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, কোহিনুর মজুমদার, দেবাশিস কুমার সহ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান সমস্ত শিল্পী ও পলিটিক্যাল জগতের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পুলিশ কমিশনার। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সোহেল সরকার। ভীষণ ভালো লাগছে এবং একটু আগে মঞ্চে এটাই বলছিলাম যে এরকম যখন একটা রেকগনিশন আসে, একটা অ্যাওয়ার্ড আসে, আরো ভালো কাজ করার মোটিভেশন হয়। তাই অবশ্যই এত সুন্দর একটা ইনিশিয়েটিভের একটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে। কারণ শুধুমাত্র জনপ্রিয় ফেসেসদের নয়, এখানে প্রায় ১০০-র মতন কৃতি মানুষরা সম্মাননা পেলেন এবং সেটা নানান জায়গা থেকে, বাংলার নানান জায়গা থেকে খুঁজে তাদেরকে বার করেছে নোভেস্টা গ্রুপ এবং পায়েল। সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং ভীষণ ভীষণ ভালো লাগছে এর অংশ হতে পেরে। কেমন লাগছে দাদা? ভালোই লাগছে। সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষকে কত প্রতিকূলতা উপেক্ষা করে তারা যে নিজের শুধু জীবন ধারণ করছে নয়, সংসার চালাচ্ছে এবং অন্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সেটা একটা অনন্য কীর্তি। এবং অনন্য কীর্তিতে মানুষগুলিকে খুঁজে খুঁজে এনে পুরস্কৃত করা এবং সেটা একটা বিরল কীর্তি। পায়েল সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমবার এলাম, আমাকে অনেকবার বলেছে কিন্তু এই প্রথমবার আমি এলাম। 11 বছরের পুত্র সন্তানের ছবি হাতে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন অসহায় মা। ঘটনা মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত নতুন পটলডাঙ্গা এলাকার। পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের 9 তারিখের সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে আর বাড়ি ফেরেনি 11 বছরের অসীম আলী। অনেক খোঁজাখুঁজি করার পর ঘটনার বিবরণ জানিয়ে পরিবারের পক্ষ থেকে 12 তারিখ মোথাবাড়ি থানায় একটি লিখিতভাবে জানিয়েছে পরিবারবর্গ। এখনও পর্যন্ত নিখোঁজ হয়ে যাওয়া 11 বছরের অসীম আলী বাড়ি না ফেরায় উদ্বিগ্ন তার পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা। আমার কইলে কি সাইকেলের ব্রেক খারাপ হয়ে গেছে, আমার দাদুকে বললে, আমাকে বললে, বাইরে চালালো বাড়ি থেকে, আমার বাড়ি থেকে সাইকেল থিয়েছে। কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছে ওই কোচিং আমি ইয়াতে গেছি মাদ্রাসা, আর ওর দাদু নামাজ পড়তে, আমিও নামাজ পড়তে লাগবো। আর বাইরে চালালো, আর মাকে কোন যে তুমি ই করবা, ফোন করবা, কল করবা দিয়ে। আর মা এসে দেখছে বাড়িতে, ফোন করে চলে গেছে সরাসরি ইয়াতে মাদ্রাসায় পুচ করেছে যে কি আমার ছেলে কই, তো কয়েছে কি মাসিটা বেলা বলেছে কি নাই আর তোর ছেলে কোন গেছে না গেছে কইতে পড়তে পারবো না। মানে পৌঁছায়নি? হ্যাঁ পৌঁছায়নি, যায়নি। সেটা কতদিন হলো? 9 তারিখে। 9 তারিখে। কি অনুমান করছেন, কি কেউ তুলে নিয়ে গেছে বা আর কিছু? কোন লাইনে যায়নি, কোন লাইনে গেছে না গেছে বলতেই পারছি না। খোঁজাখুঁজি করছেন তাই তো? কারোর প্রতি কোনো সন্দেহ আছে? কেউ কারোর সঙ্গে? না, সন্দেহ নাই। তাহলে কি এমনি নিখোঁজ হয়ে গেছে তাই তো? এমনি 2-3 বার চলে গেল। যে কি চাইছেন এখন? আমার ছেলেকে পোতাকে চাইছি।
কি নাম তার? ওয়াসিম আলী, বয়স কিরকম? 11। কি নাম আপনার? কার? আপনার কি নাম? আমার নাম মাইনুরা বিবি, আপনার বাড়ি কোথায় আপনাদের? বাড়ি পটলডাঙ্গা। আমাদের বাড়ি থেকে মাদ্রাসা যাচ্ছিল, কোথায় বাড়িতে? এই যে নতুন পাটলডাঙ্গা। আচ্ছা, তারপরে ওখানে আমি গিয়ে দেখলাম যে আমার ছেলেটা নেই। ওখানে রাস্তায়, মাদ্রাসা থেকে রাস্তায় বের হয়ে 20 মিনিটের মতন দাঁড়িয়ে থাকলাম। এদিক ওদিকে দেখলাম দিয়ে আমার ছেলেটা নেই ওখানে। বাড়ি এসে ওর আব্বাকে ফোন করে বললাম যে কি ছেলেটা মাদ্রাসাতে নেই। মানে ওখানে পৌঁছায়নি? পৌঁছিয়ে কি পৌঁছায়নি সেটা বলতেই পারবো না। আবার জিজ্ঞেস করেছেন আপনি? জিজ্ঞাসা করেছি তো বললো যে কি নেই এখানে। আচ্ছা, আমিও ওখানে দেখলাম যে নেই। কি অনুমান করছেন, কেউ কি মানে উঠিয়ে নিয়ে গেছে আর কিছু? এটা কথা তো ধর বলতে পারছি না, কেউ উঠিয়ে নিয়ে গেছে না কিভাবে গেল। বয়স কত? বয়স 11 বছর। তারপরে 12 তারিখে থানাতে জানালাম। ক তারিখে নিখোঁজ হয়েছে? 9 তারিখে। 9 তারিখে নিখোঁজ হয়েছে। 12 তারিখে থানাতে জানালাম। কারো উপরে কোনো সন্দেহ রয়েছে, কেউ নিয়ে গেছে বা আর কিছু? না, সন্দেহ নেই কারো উপর। এমনি চলে গেছে। মানসিকভাবে সে ঠিক আছে? মানসিকভাবে ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ছেলেটা যে ব্যবহারও ভালো, যে কি কেউ গালাগালি করবে সেরকমও না, কথাবার্তাও ভালো। কি নাম তার? ওয়াসিম আলী। বয়স 11 বছর। হ্যাঁ। এখন আপনারা কি চাইছেন এখন? এখন আমার ছেলেটাকে আমি ফিরিয়ে চাইছি, যেখানে থাকুক ফিরে আনার ব্যবস্থা করে। আপনাদের বাড়ি? বাড়ি নতুন পাটলডাঙ্গা। কি নাম আপনার? ওয়ালেদা বিবি।